হ্যালো বন্ধুরা, আজকে মহাশিবরাত্রিরে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে সকাল থেকে রাত্রির পর্যন্ত কি করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো একটা শর্ট ভিডিওর মাধ্যমে। তো এখানে যে চাউমিন দেখালাম সেটা বড় বাজার থেকে কাঁচা চাউমিন কিনে নিয়ে আসা হয়েছে, সেটা একটু হাওয়ায় শুকিয়ে নিচ্ছি। আর এখানে মঙ্গলবারে আগের দিন ফল কিনে নিয়ে আসা হয়েছিল, 5 রকমের ফল আর 3টে নারকেল 2-3 দিন আগেই কিনে এনেছিলাম। সেটা আজকে সুযোগ পেয়েছি নাড়ু বানিয়ে নেবো। আজকে কাজকর্ম সেরকম নেই আর গায়ে উপোসও আছে, তো গোপালের জন্য আমি নাড়ু বানিয়ে নেব। অনেক দিন ধরে ভাবছিলাম গোপালের জন্য নারকেলের নাড়ু বানাবো, সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে সেই সুযোগ পেয়েছি। আর একটা নারকেল ওরা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ভেঙে দেখলাম একটু কেমন হয়ে গেছে। তো এটা আর নারকেল নাড়ু করবো না, আবার একটা নারকেল কিনে নিয়ে আসবো, এনে এখানে নাড়ুটা সব একসাথে করব। এখানে 2টো নারকেল কুড়িয়েছি, তার মধ্যে গুড়, আখের গুড় কিনে নিয়ে আসা হয়েছিল। তো এটা আখের গুড় দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। আর আরেকটা নারকেল যখন তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসবে তখন ওটাকেও কুড়িয়ে এর মধ্যে দিয়ে তারপরে আমি এটাকে ছাই দেবো, মানে পাক দেবো। যাই হোক, ছাই কেউ বলে, কেউ পাকও বলে। তো এইটা হচ্ছে ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো। মাখিয়ে রেখে দিলে না অনেকটা মজে ভালো। তো যাকে আমি এটা রেডি করে নিচ্ছি, করে নিয়ে আর মাম্পিকে বললাম, মা একটু ভিডিওটা করে দে না, সবসময় তো আমি একা একা ভিডিও করি, আমাকে কেউ একটু ভিডিও করে দিলে ভালো হয়। আগে কি ছিল, আগে না আমার একটা ট্রাইপড ছিল ভালো, সেই ট্রাইপডটা না ভেঙে গেছে। তার জন্য না আমি কি করি, সমস্ত যা ভিডিও করি ফোনটাকে ধরে ধরে আমি ভিডিওটা করি। ট্রাইপডটা কেনা হচ্ছে না, এটা অনলাইন থেকে কিনেছিলাম 1200 টাকা দিয়ে, আবার 1200 টাকা দিয়ে কিনতে হবে। যেহেতু একবার কিনেছিলাম ভেঙে গেছে, আমার 3টে ট্রাইপড নষ্ট হয়ে গেছে। একটা সেলফি স্ট্যান্ড ছিল, 2টো সেলফি স্ট্যান্ড ছিল, আর একটা ট্রাইপড বড়। তো আর আমাকে মানে সাহস পাচ্ছি না তোমাদের দাদাভাইকে যে আমাকে একটা ট্রাইপড কিনে দেওয়ার জন্য। তো এখানে আমার নারকেল ভালো করে পাক দেওয়া হয়ে গেছে আর আমি নাড়ু বানিয়ে নিচ্ছি। দোকানে নাড়ু কিনে আনা হয়, একটা প্যাকেটের মধ্যে 10টা নাড়ু থাকে, সেটা 40 টাকা প্যাকেট নেয়। গোপালকে দিয়ে না আমার পোষায় না, টাকাটাও অনেক আর নারকেলের নাড়ুর পরিমাণটাও কম থাকে। তার জন্য আমি ঘরেই নারকেল নাড়ুটা বানিয়ে নিচ্ছি। আর এটা বেশ ভালো লাগে, একটা আনন্দ লাগে, নিজের হাতে নাড়ু বানিয়ে গপুকে খেতে দেবো, বেশ একটা আনন্দের ব্যাপার। তো যাকে বন্ধুরা, থালায় ঢেলে আর নারকেলটা ঠান্ডা করেছিলাম নাড়ুটা, সেটা তোমাদের শেয়ার করতে পারিনি। আর এখানে কৌটো ঢালার পর মনে পড়লো যে মা আমি নারকেল নাড়ুটা তো দেখাইনি, তারপর আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। আর চারিদিক দিয়ে এত ভিন্ন আওয়াজ হচ্ছে, কি বলবো। আজকের ভিডিওটা আমি যদি আজকে না তোমাদেরকে শেয়ার করতে পারি তো এটা খারাপ লাগবে। তো এই জন্য একটু আওয়াজের মধ্যেও আমি ভিডিওটা কি করছি। তো যাকে সন্ধ্যাবেলায় ঘরে শিব ঠাকুরকে আমরা এক এক করে সবাই জল ঢেলে নিচ্ছি। জল ঢেলে নেওয়ার পর তারপর আমরা যাব গঙ্গা ঘাটে জল ঢালতে। তো তোমাদের দাদাভাই জল ঢেলে নিচ্ছে, মাম্পিও জল ঢেলে নিচ্ছে। এরপর আমি তারপর লাস্টে জল দেব, দিয়ে ভালো করে সন্ধ্যা বাতি দিয়ে আমরা তারপর গঙ্গা ঘাটে যাব। তো আমি যখন জল ঢালতে বসেছি তখন আমাদের পোকোবাবুর যত সব খেলা শুরু হয়েছে। আসল কথা, আমরা যখন নতুন ভালো জামা কাপড় পরি তখন না পোকো একটা খুব আনন্দ উপভোগ করে, ও ভাবে কি এবার মনে হয় আমি ঘুরতে যাব। তো আসলে ওকে নিয়ে বাইরে বেরোনো হয় না একদমই, কারণ রাস্তায় এত কুকুর আর ওর ভীষণ রাগ। রাস্তার কুকুর বেড়ালকে দেখলে এতটা রেগে যায়, এমন চেঁচামেচি শুরু করে না, তার জন্য ওকে নিয়ে রাস্তায় বেরোনো হয় না। তো ওভাবে কি মনে হয় মা মনে হয় ঘুরতে নিয়ে যাবে, বাপি মনে হয় ঘুরতে নিয়ে যাবে। তো তখন একটা আনন্দতে নাকি খেলা শুরু করে দেয়। তো তারপর যাই গিয়ে আমরা এক এক করে সবাই মিলে গঙ্গাঘাটে চলে গেলাম। গিয়ে গঙ্গাঘাটে যে শিব মন্দির আছে ওখানে আমরা জল ঢাললাম। জল ঢেলে এবার বাড়িতে এসে খেতে তো হবে কিছু, তার জন্য আমি দিনের বেলায় সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর মেখেও টেকেও সবাই মানে কি বলবো, তখন জল ঢেলে আসার পর না এতটাই কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তারপর আর ভিডিও করতে পারিনি। তার জন্য এই ভিডিওটার মাধ্যমেই বলে দিচ্ছি। তো আমরা সাবু মাখা খেয়েছি আর তোমাদের দাদাভাই ফল খেয়েছে। তো আমাদের আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনের জন্য বিদায় নিলাম, টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।